মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছে ইরান ও ইসরায়েল, কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যেতে বসেছে। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করায় কাতার, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরই তেহরানে বড় বিমান হামলা চালায় ইসরায়েল। এর পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির জন্য নির্ধারিত 6 ঘন্টা সময়ের মধ্যেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েল অভিযোগ করেছে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এর জন্য প্রতিশোধ নিতে তেহরানে আবারও হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে ইসরায়েল তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে কঠোর হামলা চালাবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করলেও সেই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ইসরায়েলের অভিযোগের জবাব দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর করার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি। ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে যে সংঘাতের শুরু তা এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। সবশেষ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যেন পুরো পরিস্থিতি বদলে দেয়। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতের শেষ কোথায়? এই যুদ্ধ কি শেষ হবে না? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেয়ার আর কোনো ইচ্ছে নেই। তিনি ইসরায়েলকে ইরানি সময় মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। আরাগচি জানিয়েছেন, এই সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি, কিন্তু যদি বেঁধে দেওয়ার সময় ভোর 4টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয় তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে, যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। দেশটি ইরানে হামলা বন্ধ করবে কিনা তা এখনও স্পষ্ট না। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।